নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, এটাই হলো নামাজের মূল উদ্দেশ্য। এজন্যই সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরাই সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, একাগ্র চিত্তে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসে কিছু দ্বীনি কথাবার্তা বলার শোনার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় মুমিনের আলামত, মুমিনের গুণাগুণ নিয়ে কথা বলতেছিলাম। চতুর্থ নম্বর মুমিনের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে।
গত জুমা, তার মানে ধারাবাহিক আলোচনার গত জুমায় আমরা নামাজ কি এই বিষয় নিয়ে কথা বলেছি। নামাজ কি? আজকের আলোচনা হবে নামাজের উদ্দেশ্য কি। নামাজের উদ্দেশ্য কি? নামাজের প্রধানত তিনটা উদ্দেশ্য। এর মধ্যে একটা হলো আসল, বাকি দুটা হলো তার ফরা। একটা হলো মূল আর বাকি দুটা হলো তার শাখা। আসল কি? নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, এটাই নামাজের প্রধান উদ্দেশ্য। নামাজের মধ্যে মনকে কার সাথে মিলিয়ে দেওয়া? নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিলেই ওই নামাজই সফল, ওই নামাজই কামিয়াব। এজন্যই সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, ওই সকল মুমিনরাই সফল, الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, একাগ্র চিত্তে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, এটাই হলো নামাজের মূল উদ্দেশ্য। হাদিসের কিতাব ঘাটলে আমরা দেখতে পাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের সফরে তার পায়ের পিণ্ডুলিতে, পায়ের সাক, আরবিতে বলে সাক, হাঁটু এবং টাকনুর মাঝামাঝি যেই গোশতের চাকাটা, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় থোড় বলে, আরবিতে সাক বলে। এই পায়ের মধ্যে একটা বর্ষা বিদ্ধ হয়েছে। বর্ষা হলো আগেকার জামানার একটা যুদ্ধাস্ত্র, যার দুদিকে দুটো উল্টা কাটা হয়, দূর থেকে টার্গেট করে নিক্ষেপ করা হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বর্ষা বিদ্ধ হওয়ার পরে এমন ব্যথা, এত মজবুত ভাবে এটা আটকে গেছে, বের করে আনা যাচ্ছে না। বের করে আনা না যাওয়ার কারণ, পুরা এলাকাটা ব্যথায় লাল হয়ে গেছে যে ওটাকে ধরতে গেলেও তিনি ব্যথা পান। অনেক সময় এমন হয়, ফোড়া উঠে, ওটা পাকলে তখন হাত দিতেও ভয় লাগে, ব্যথা অনুভব হয় যে হাত দিতেও ভয় লাগে। সমাজে কিছু লোক এমন আছে যাদের অতিরিক্ত কাতুকুতু, হেরে দূর থেকে আঙ্গুল এমন করলেও হে এমন এমন করে, লড়ে সরে। তার মানে অতিরিক্ত ব্যথা বা অতিরিক্ত স্পর্শ, কি বলেন, স্পর্শকাতর যদি কোনো বিষয় হয়, কোনো জায়গা হয়, সেখানে হাত পৌঁছানোর আগেও ব্যথা অনুভব হয়, অনুভূতি সৃষ্টি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বর্ষাটাকে খুলতে যাবেন, হাত দিতে গেলেও তিনি ব্যথা পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিষয়টা আলোচনা করলে নবীজি উত্তর করলেন, আলীকে নামাজে দাঁড়াতে দাও। সুবহানাল্লাহ। বুঝেন নাই? বুঝেন নাই? এটা মিরপুর, এটা মিরপুর এলাকা। ওই পাশে ক্রিকেট খেলার স্টেডিয়াম আছে, ওখানে একটা বল যখন গড়াইয়া দাগের বাহিরে যায়, তখন আপনারা দর্শকরা কি করেন? আমি এখন জিজ্ঞেস করছি, এর যেমন চুপ করে বেরিয়েছেন, এভাবে চুপ থাকেন। বলটা উড়ে যখন দাগের বাহিরে যায়, তখন আপনারা চুপ থাকেন। বলটা যখন কিপার ধরে ফেলে ক্যাচ, তখন কি চুপ থাকেন? ওই জায়গাতে গো আউট, ওই জায়গাতে 6-4 বলা যায়, ছক্কা বলা যায়। আর দ্বীনের আলোচনায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আহে না। আরে দুই বাঁশের ফাঁকে দিয়ে বল ঢুকলে যে গোল বলা
ওরে শিখিয়ে দেওয়া লাগে না, চিৎকার দিয়ে আগের থেকে রেডি থাকে। বল গোলকিপারের সামনে গেলে আগের থেকে দর্শকরা রেডি থাকে, আর পায়ে খালি এমন করে যদি আমি পারতাম। ওই জায়গার রেফারি আপনাকে বলে না যে গোল হয়েছে, গোল বলো। আর আমরা 3টা মাইক লইয়া 2টা মাইক লইয়া এভাবে লোকজনের সামনে গলার আওয়াজ দিয়ে বলি, বলেন না সুবহানাল্লাহ, এরও কয় না, এরপরও কয় না। ওখানে গোল করতে কেউ বলে না, এরপরেও বলে, আর এখানে গোল করতে কই, এরপরও গোল কয় না। আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা, নবীজির কাছে পরামর্শ চাইলে নবীজি বললেন আলীকে নামাজে দাঁড়াতে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, পিছন থেকে ওনার ওই বর্শা খুলে নেওয়া হলো, ওখানে ঔষধ প্রয়োগ করা হলো। নামাজের পরে তার অনুভূতি ব্যক্ত করলেন যে কখন তোমরা এই বর্শা খুলে নিয়েছো আমি জানি না, আমি একটা মশার কামড়ের ব্যথাও অনুভব করি নাই। মুসলমান বলেন, কোন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আপনাদের দোয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, গতকালকে আমার প্রোগ্রাম ছিল চাঁদপুরে, চাঁদপুর সদরে। মতলব রোড দিয়ে যাচ্ছিলাম, ড্রাইভার সাহেব বেখেয়ালির কারণে না কি কারণে, মতলব বেরিবাঁধের উপরে সামনের থেকে আসা একটা টমটমের সাথে আমার গাড়ি মুখোমুখি লাগছে গত রাত্রে মাগরিবের পর। সেখানে সব কাজকর্ম করে গাড়ি রেখে আমি সিএনজিতে চাঁদপুরে মাহফিলে গেছি। আপনারা আমার কণ্ঠ বুঝতেছেন যে একটু এই গতকালকের বাতাসে আর ঠান্ডায় আমাকে ক্লান্ত করে ফেলছে। এরপরে আমি আসছি লঞ্চে, সকাল 8:30টায় বাসায় পৌঁছি। এরপরে আবার আপনাদের এখানে জুমায় আসছি। আল্লাহ তাআলা চালাচ্ছেন, চলছে। উদাহরণের জন্য বলছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পা কেটে গেছে, মাথা ফেটে গেছে, অথবা হাত ভেঙে গেছে, পা কেটে গেছে, যেই আঘাতটা বড় সেই আঘাতের ব্যথায় ছোট আঘাত তার অনুমান হয় না, বুঝে আসে না। সে শুধু মাথা ধরে বসে আছে, মাথা ফেটে গেছে, ওর যে পা কেটে গেছে এর খবর নাই। কেন নাই? তুলনামূলক মাথা ফাটার ব্যথা তার কাছে বেশি অনুভূত হচ্ছে। যখন মাথার ব্যান্ডেজ দিল, এটা অবশ করলো, এটার ওষুধ প্রয়োগ করলো, মাথার ব্যথাটা কিছুটা কমে আসলো, তখন এন্দা ব্যথা করে কেউ এদিক দিয়ে ওদিক কেটে গেছে, সেটা তার অনুভূতি পরে সৃষ্টি হয়। মুসলমান মনে রাখবেন, একটা বড় খেয়ালের দিকে মন গেলে ছোট খেয়ালের দিকে মন থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর পরে তার মনটা এমন এক বড় খেয়ালের দিকে চলে গেছে যে পিছন থেকে বর্শা খুলে নেওয়া হচ্ছে, ওই ছোট খেয়ালের দিকে তার মনই নেই। ওই ছোট ব্যথা তার অনুভূতিতেই নেই। কেন নাই? কারণ যে মন দিয়ে মানুষ অনুভব করে, সেই মনের অনুভূতি এখন উপরে, যার কারণে নিচের খবর তার নাই। যুদ্ধের সফরে সাহাবায়ে কেরাম গেলেন, ওই পাহাড়ের চওড়ায় সাহাবায়ে কেরামকে 2 জনকে দায়িত্ব দিলেন, আপনারা পাহারাদারি করবেন, বাকি সবাই ঘুমিয়ে পড়লেন। 2 জন আবার আলোচনা সাপেক্ষে বললেন যে আপনি শেষ রাত্রে, আমি প্রথম রাত্রে। তাদের একজনও ঘুমিয়ে গেলেন। আর এদিকে কাফেররা মুসলমানদের গতিবিধি দেখার জন্য পাহাড়ের পাদদেশে অপেক্ষা করতেছে। যিনি প্রথম রাত্রে নামাজ কি বলে পাহারাদারি করছেন, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা তাহা তেলাওয়াত করতেছেন। কোন সূরা? কাফেররা দূর থেকে তার দিকে তীর মারা শুরু করছে। একটা লোক দাঁড়িয়ে আছে, তার এদিকে তীর লাগলো, পিছনে তীর লাগলো, সাইডে তীর লাগলো, তীরে তীরে তিনি কত বিক্ষত, রক্তে রক্তাক্ত, তিনি তেলাওয়াত করেই চলছেন। যখন নাকি আর পারছেন না, তখন পাশের লোকটাকে উঠালেন। অন্যান্যরা
ওনাকে জিজ্ঞেস করলেন ঘটনা কি, আপনি প্রথম আঘাতেই তো নামাজ ছেড়ে দিয়ে আমাদেরকে ডাকার দরকার ছিল। আমি সূরা তাহা পড়তেছি, আমার কাছে এমন মজা লাগতেছে, এমন মজা লাগতেছে, আমি কইতেও পারবো না আমার কি হচ্ছে। قد أفلح المؤمنون, ওই সকল মুমিনরাই সফল, الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। বলেন তো নামাজের প্রধান এবং প্রথম উদ্দেশ্য কি? নামাজকে কি বলে, নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে লাগিয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া। এটা বুঝার জন্য আপনাদেরকে বর্তমান সামাজিক একটা বিষয় বুঝতে হবে। কোরআন কারীমের একটি আয়াতের পরিপ্রেক্ষিতে একটি প্রশ্নের জবাব নিতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে অশ্লীল গর্হিত অপছন্দনীয় কাজ থেকে বাঁচায়। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত ও অপছন্দনীয় কাজ থেকে বাঁচায়। এখন আপনারা বলেন তো, আমাদের সমাজে নামাজও পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আবার টেন্ডারবাজি করে, নামাজ পড়ে সুদের কারবার করে, নামাজ পড়ে মদের ব্যবসা করে। কথা বলেন না, আছে আপনাদের এলাকায়? আছে। কোরআনের মতো সত্য পৃথিবীতে আর কিছু নাই। কোরআন বলছে নামাজ মানুষকে সুদ থেকে বাঁচাবে, ঘুষ থেকে বাঁচাবে, মাদক থেকে বাঁচাবে, চোরা কারবারি থেকে বাঁচাবে, ওজনে কম দেওয়া থেকে বাঁচাবে, ব্যবসার মালে ভেজাল করা থেকে বাঁচাবে, টেন্ডারবাজি করা থেকে বাঁচাবে, মানুষের জায়গা দখল থেকে বাঁচাবে, ওই গরিব আর অসহায় মানুষদেরকে চাপের মুখে রেখে তার পকেট মারা থেকে বাঁচাবে। মুসলমান, প্রশ্ন হলো, এই লোক নামাজও পড়ে আবার আকামও করে, হের নামাজ হের বাঁচায় না কেন? আপনাদের কি মনে হয় কোরআনে কোনো সমস্যা আছে? জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনে কোনো সমস্যা আছে? কোরআনে কোনো সমস্যা নাই, তাহলে সমস্যাটা কোথায়? আমাদের মধ্যে সমস্যা। এবার আমি উদাহরণ দেই। আপনি বললেন তিনি নামাজও পড়ে সুদও খায়, আপনি বললেন তিনি নামাজও পড়ে ঘুষও খায়। আমি বলি না জনাব, তিনি সুদ খায় আর সুদ খায়, মাঝখানে নামাজের অভিনয় করে। তিনি সুদ খায় আর মাঝখানে নামাজের অঙ্ক করে। আমি আমার কথা বুঝিয়ে দেব। তিনি সুদ খায় আর সুদ খায় কিভাবে? বাহিরে, নামাজের বাহিরে কাজে কর্মে সুদ খায়, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে শতকরা 5 টাকা সুদ হইলে 5000 টাকায় কয় টাকা সুদ হইব এটার হিসাব করে। তাইলে আপনারা বলেন নামাজের মধ্যে নামাজ পড়ছে না সুদ খাইছে? বাহিরে খায় কাজে কর্মে, আর ভিতরে খায় কল্পনায় কল্পনায়। তো নামাজ পড়লো আর সুদ খাইলো না, সুদ খাইলো আর সুদ খাইলো। কথা কয় না? এই যুবক ভাই, আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, যুবক, আপনি যখন নাটক দেখেন, নাটক ছবি, সিনেমা, মোবাইলের মধ্যে, কানের মধ্যে তো ওয়াকম্যান লাগায় রাখেন, দুনিয়াদারির খবর থাকে না। এই ওয়াকম্যান লাগাইয়া যখন নাকি নাটকটা দেখতেছেন, 50 মিনিটের নাটক 30 মিনিট দেখছেন, ইত্যবসরে নামাজের সময় হয়েছে, অনুভূতি সৃষ্টি হয়েছে, নামাজটা পড়া লাগবে। টাস করে কানেরতে ওয়াকম্যানটা খুইলা ওখানে অফ কইরা মোবাইলটা রেখে দিয়া বা পকেটে রেখে নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহকে সাক্ষী রেখে আমাকে বলেন তো, 30 মিনিট নাটক দেখার পরে নামাজে দাঁড়ালেন, আপনার নামাজের ভিতরে কি একবারও দিলে আসে নাই এরপরে জানি হলো অভিনয়টা কেমন হবে রে? কথা কন না? আপনার দিলে কি একবারও আসে নাই যে নায়ক তারপরে কি করবে, ওই ভিলেন তারপরে কি করবে, ওরা তারপরে কি করবে? এরকম কিছু কিছু কল্পনা আপনার দিলে আসে কিনা? এবার আপনি বলেন কি আগে নাটক দেখলেন সরাসরি, নামাজে নাটক দেখলেন কল্পনায়? আপনি কি নামাজ পড়লেন আর নাটক দেখলেন? না, নাটক দেখলেন আর নাটক দেখলেন।
আমার মনে আছে আমার একজন উস্তাদ টঙ্গীতে যখন পড়তাম, টঙ্গীর টেলিফোন ভবনে একজন উচ্চ লেভেলের কর্মকর্তা, তিনি দাড়িওয়ালা, পায়জামা পাঞ্জাবিওয়ালা। তো এক আল্লাহর বান্দা টেলিফোনের লাইন নিতে আসছে, আর এখন তো আমাদের সমস্ত টেবিলগুলোতে চলে, আমরা বলবো না, রিক্সাওয়ালা 10 টাকা করে জমা করে বিদ্যুতের মিটারের জন্য টাকা জমা করছে 30,000। কথার কথা, বিদ্যুৎ অফিসে গিয়ে লিগ্যাল 30,000 টেবিলের উপরে দিছে, তো 50,000 টাকার বেতনের চাকরিজীবী টেবিলের নিচে দিয়ে ওর কাছে কিছু চায়, কিছু দে। ও টেবিলওয়ালারা মিম্বারে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শুনো, এই হিত দরিদ্র মানুষদের কাজ আঞ্জাম দেওয়ার জন্য টেবিলের নিচে দিয়ে তুমি কিছু চাচ্ছ, আল্লাহর কসম চোখ বন্ধ হলে কবরে ফেরেশতারা বহু কিছু লয়ে বয়ে রয়েছে তোর লাগে। কত কিছু লাগবো বেটা তোর, কত কিছু লাগবো, বড় বড় মাতুল লইয়া বয়ে রয়েছে, বড় বড় কিছু লইয়া বয়ে রয়েছে, কত কিছু লাগবে তোমার, খালি চোখটি বন্ধ হোক। এরকম দাড়ি টুপি পাইজাবি পাঞ্জাবিওয়ালা বড় অফিসার টেলিফোন ভবনে টেলিফোন লাইন দিবে। ওই লোকটা আসছে আসরের নামাজের আগে, তো তিনি জিজ্ঞেস করতেছে, কিছু আনছস নি? জি স্যার আনছি। এখন অজু করছি, ধরন যাইতো না, জুরির মধ্যে রাখ। কথা বুঝতেছেন না আপনারা? এখন অজু করছি, ধরা যাবে না, ওই ঝুড়ির মধ্যে রাখ, মানে কাগজের ময়লা তোলা ফেলায় যে ঝুড়ি, ওর মধ্যে রাখ, আমি পরে উঠে এলো মনে। আমার দুঃসম্পর্কে এক চাচা ফেনী কোর্টে চাকরি করেন, দেখা করার জন্য গেছি, এমন টাইমে উনি ওনার জায়গায়, আমি এদিকে, আমাকে সবসময় দেখলে আব্বা করে ডাকেন। ইত্যবসরে তার অধীনস্থ একজন কর্মকর্তা এসে বলতেছে, স্যার আমাদের এলাকার মসজিদের ছাদের ঢালাই হবে, আমি আপনার কাছ থেকে কিছু আশা করি। ঠিক আছে, আমার নামে এক ব্যাগ সিমেন্ট লেখ। পকেটে হাত দিয়ে বলতেছে, ও না, এসব কামে তো বালাটে দেওয়ার লাগে, পরে আইস। কথা বুঝিয়েন? আমি যখন হেফজখানা শেষ করে কিছুদিন কিতাবখানায় 2-1 জামাত পড়ি, তখন আমরা ছোট, আমাদের গ্রামের বাড়ি ফেনী ফুলগাজী থানার ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। আমাদের বাড়ির পশ্চিম সাইডে বর্ডারের কাছাকাছি বাংলাদেশ সীমানায় বিডিআর ক্যাম্প, বিজিবি ক্যাম্প। ওই বিডিআর এর একজন হাবিলদার ছিলেন, খুব ভালো মানুষ, আমারে প্রচুর মহব্বত করতেন। উনি আশ্চর্যান্বিত হন এই জন্য যে এতটুকু একটা বাচ্চা কেমনে কোরআন পুরো কোরআন শরীফ কেমনে মুখস্থ করলো। এই জন্য হ্যাঁ আমারে খুব ভালোবাসতো, যখন তখন বিভিন্ন জায়গায় নিয়ে নাস্তা করাইতো। আমি অজু করলে উনি গামছা নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে মাঝে মধ্যে ইফতারের দাওয়াত দিত। বিডিআর ক্যাম্পের মাঠে একদিন ঈদের পরে বিকালবেলা বসে আমরা গল্প করতেছি। তো আপনারা যারা বর্ডার সম্পর্কে জানেন, ইন্ডিয়া থেকে বিভিন্ন কাপড়, বিভিন্ন জিনিস, দ্রব্য বস্তু, এগুলো আমাদের দেশে সাপ্লাই হয় ব্লেকে। তো ওই রাস্তা ক্লিয়ার রাখার জন্য মাঝে মধ্যে বিডিআরদেরকে কিছু দেয়, এগুলো কমন জিনিস, এজন্য এটা আলোচনার বিষয় না। তো আমাদের এলাকার পরিচিত, আমি চিনি এমন একজন লোক ক্যাম্পের দিকে আসতেছে। তা হাবিলদার সাহেব মাটিতে থাপ্পড় দিয়ে কয়, আয় আয় দিয়ে যা, আয় আয় দিয়ে যা, মানে হয়তো আইতেছে কিছু, শিকারি দিব কিছু। আমি যে পাশে বসা, লোকটার মনে ছিল না, হট করে তার অনুভূতি হলো যে আরে হুজুর দিয়ে পাশে বসা, আমার টিপ দিয়ে, হুজুর আপনি কিছু মনে করেন না, আপনারা ডাইন পকেট থেকে খাওয়াই, বুঝেন নাই? হুজুর আপনি কিছু মনে করেন না, আপনারা ডাইন পকেট থেকে খাওয়াই। তার মানে আমাদের দেশের এই জাতীয় ব্যক্তিদের পকেট কয়টা? এখন প্রশ্ন হলো, নামাজও পড়ে, আলেমরে ভালোবাসে, হাফেজরে কোলেও নেয়, হাফেজে ওযু করলে তার গামছাটাও আগায় দেয়, কিন্তু হের পকেট 2টা, পকেট একটা হয় না কা? তার নামাজে তার পকেট একটা বানায় না কে? মুসলমান, আমি বলতে চাই, যে দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবিওয়ালা টেলিফোন অফিসার ওই লোকটাকে বললো, এখন ওযু করছি, ধরা যাবে না, ঝুড়িতে রাখ। আপনাদের ফিকিরকে আমি জিজ্ঞেস করতে চাই,
সেই লোকটা আসরের নামাজে দাঁড়ানোর পরে একবারও কি তার জেহেনে আসবে না যে খামের মধ্যে জানি কত রাখছে? আসবে না? তাহলে হ্যাঁ কি নামাজ পড়লো আর নামাজ পড়লো না ঘুষ খাইলো আর ঘুষ খাইলো? বাইরে খায় টেবিলে ঘুষ, নামাজে খায় ঝুলির ঘুষ। কথা কন না? বাহিরে কি খায়? টেবিলের ঘুষ খায়, আর নামাজে ঝুলির ঘুষ খায়। কারো গায়ে লাগলে আমি দায়ী না, আমি উপরে কথাগুলো ছেড়ে দেই, যে দোষী এর গায়ে পড়বো। লড়াচড়া করেন না তো, আমরা বুঝালাম আপনি যে দোষী। নামাজের প্রধান উদ্দেশ্য হলো নামাজের মধ্যে দিলকে আল্লাহর সাথে লাগিয়ে দেওয়া। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের নামাজিরা সুদ খায় কেন? আজকে আমাদের নামাজিরা ঘুষ খায় কেন? এর প্রধান কারণ হলো তাদের নামাজটায় যে মূল উদ্দেশ্য মনকে আল্লাহর সাথে মিলানোর দরকার, সেটা আল্লাহর সাথে না মিলে জগতের সাথে মিলে গেছে। যদ্দরুন ওই নামাজ তাকে অন্যায় থেকে বাঁচায় না। ও মুসলমান, আমি নামাজ না পড়লে তো মসজিদের দায়িত্বশীল মানুষ আমাকে সম্মান করবে না। আমি নামাজ না পড়লে তো মানুষের ধর্মীয় দুর্বলতাকে ব্যবহার করতে পারবো না। আমি নামাজ না পড়লে তো পাবলিকে আমারে আদর যত্ন করবে না। আমি নামাজ না পড়লে তো আমার জনপ্রিয়তা আকাশের দিকে আস্তে আস্তে উত্তীর্ণ হবে না। এজন্য আমি নামাজের দিকে যাই পাবলিকের দেখাইবার লাগে। এই নামাজকে নামাজ বলা যায় না ভাই, এই নামাজকে নামাজ বলা যায় না। নামাজের প্রধান উদ্দেশ্য কি বলেন? মনকে কার সাথে মিলিয়ে দেওয়া, মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। এটাকে কোরআনের ভাষায় খুশু বলা হয়, এটাকে আরো সহজ ভাষায় খুশু বলা হয়, এটাকে বাংলা ভাষায় একাগ্রতা বলা হয়, এটাকে বাংলা ভাষায় একাগ্র চিত্তে নামাজ আদায় করা বলা হয়। দুনিয়ার কোনো ফিকির নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজে দাঁড়াতেন তো তার মাথার উপরে পাখি এসে বসে যাইতো। পাখিও কইতে পারবো না বেটা নামাজে মানুষ না গাছের কোনো কিছু। উনি কি নামাজি না গাছ? পাখি বুঝতো না, এমন নিরিবিলি নামাজ পড়তেন। হযরতে শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন এসে বলতেছে, হুজুর আমাকে 2 রাকাত সাহাবীর মতো নামাজ পড়াইয়া দেন। কয় রাকাত? সাহাবীর মতো নামাজ পড়াইয়া দেন। তো হুজুর বলতেছেন, আমি তোমাকে সাহাবীর মতো 2 রাকাত নামাজ পড়াইয়া দেব, তুমি তার আগে সাহাবীর মতো ওযু করে আসো। তুমি তার আগে সাহাবীর মতো ওযু করে আসো। মুসলমান উলামায়ে কেরাম আর বুজুর্গদের এক তাওয়াজ্জুহের কারণে তিনি ওযু করতে গেছেন, ওযু করছেন, কইরা মনে রাখো এটা কি সাহাবীর মতো ওযু হইছে? না, আবার করি। আবার করছেন, তার দিলে এখনো মুতমাইন না সাহাবীর মতো ওযু হয় নাই। আবার ওযু করছেন। মুসলমান কিতাবে লিখেছে তিনি এশার পর থেকে শুরু করছেন তো ফজর পর্যন্ত শুধু ওযুই করছেন। সুবহানাল্লাহ। কেন? সাহাবীর মতো ওযু হইছে কিনা এখনো পর্যন্ত তার জানা নাই। নামাজের প্রধান উদ্দেশ্য হলো মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, মনকে আল্লাহর সাথে মিলিয়ে। এই জন্য এক জায়গার নামাজিদের ব্যাপারে আল্লাহ বলেন নামাজিরা সফল, আরেক জায়গার নামাজির ব্যাপারে আল্লাহ বলেন নামাজি করে ফিডান। قد أفلح المؤمنون, ওই সকল মুমিনরা সফল কামিয়াব। الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজের মধ্যে একাগ্র চিত্তে খুশুর সাথে নামাজ আদায় করে। আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন মানি ধমক, ওয়াইলুন মানি জাহান্নামের একটা কুণ্ডলীর নাম। ওয়াইলুন জাহান্নামের একটা কুণ্ডলীর নাম। আর ওয়াইলুনের আবিধানিক শব্দ হলো ধমকি, শাস্তি। তা আল্লাহ বলেন ফাওয়াইলুন, ধমকি, লিল মুসাল্লিন, ওই সকল নামাজীর জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাস, বেখেয়াল, যারা তাদের নামাজের মধ্যে এলোমেলো করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ে। আপনারা কথা বুঝতেছেন নি ভাই? যারা আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ে,
এই জাতীয় নামাজিদের জন্য ধমকি, যারা নামাজ নিয়ে গড়িমসি করে, নামাজের বেলায় অবহেলা করে, ওদের জন্য ধমকি। তাহলে বুঝা গেল নামাজের প্রধান উদ্দেশ্য কি? বলেন না, বলেন না। এটা সবক, এটা সবক, এটা মরণ পর্যন্ত মনে রাখার সবক, এটা মরণ পর্যন্ত মনে রাখার সবক। নামাজের প্রধান উদ্দেশ্য হলো মনকে কার সাথে মিলিয়ে দেওয়া। নামাজের 2 নম্বর উদ্দেশ্য, আমি যে আমার মনকে আল্লাহর সাথে মিলালাম, কি ব্যক্ত করা লাগবে না? এটা কি স্বীকার করা লাগবে না? তাহলে স্বীকারোক্তিও দরকার, আবার ব্যক্ত করা দরকার। এজন্য মনকে আল্লাহর সাথে মিলালাম বিষয়টা স্বীকার করতে হবে। স্বীকার, বলেন তো স্বীকার কি দিয়ে করে? মুখ দিয়ে। বলেন না, স্বীকার কি দিয়ে করে? আমাদের দেশে স্বীকারের আলাদা একটা সিস্টেম আছে, সেটা শুধু এক জায়গায়। তুমি খানা খাইছ, যদি হ্যাঁ কয় জি, হবে কিনা স্বীকার? যদি হ্যাঁ মাথারে এমন এমন করে, হবে কিনা স্বীকার? যদি মাথারে এমন করে, হয় না, স্বীকার না। তাহলে একটা মাত্র জায়গায় হ্যাঁ বা না ব্যাপারে মাথা দিয়ে স্বীকার করার একটা রেওয়াজ আমাদের দেশে আছে। মূলত স্বীকারোক্তি ব্যক্ত করার একমাত্র রাস্তা হলো মুখ। একমাত্র পথ কোনটা? মুখ। সুতরাং নামাজের মধ্যে আমি যে আল্লাহর সাথে মনকে মিলালাম, এটা স্বীকার করা লাগবে কিনা? আর ঠিক সেটা স্বীকার করার জন্যই আমরা কাতারে দাঁড়াই। সর্বপ্রথম আমরা আল্লাহু আকবার স্বীকার করলাম, এরপরে মুখে স্বীকার করলাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে মনকে খোদার সাথে মিলিয়ে রেখেছি, এটা স্বীকার করলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে স্বীকারোক্তি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে স্বীকারোক্তি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে স্বীকারোক্তি আবার বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে স্বীকারোক্তি হলো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এরপরে স্বীকারোক্তি হলো আল্লাহু আকবার। এরপরে স্বীকারোক্তি হলো সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে স্বীকারোক্তি হলো সামিআ আল্লাহু লিমান হামিদা। এরপরে আবার আল্লাহু আকবার। এরপরে আর সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। এরপরে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ। এরপরে বিসমিল্লাহ। এরপরে ইন্না আতাইনা। এই ধারাবাহিকতায় নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যতগুলো কথা বললাম, যতগুলো দোয়া পড়লাম, যতটা কিরাত পড়লাম, যতটা তাসবিহ পড়লাম, যতটা তাকবীর বললাম, যতটা তাহমিদ করলাম, সবগুলো মনকে খোদার সাথে মিলালাম, এটার স্বীকারোক্তি ব্যক্ত করলাম। সবগুলো যে মনকে আল্লাহর সাথে মিলালাম, এটার কি করলাম? স্বীকার করলাম, স্বীকারোক্তি ব্যক্ত করলাম। ও মুসলমান, এবার বলেন তো, নামাজও পড়ে ঘুষও খায়, এই যে প্রশ্নের জবাব। আমাদের সমাজে তো শতকরা ৮০, আমি বলবো ৮০, এটা কম, শতকরা ৯০ যারা সহিশুদ্ধভাবে সূরা ফাতিহা কোরআন পারে না, সহিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত পারে না, পারার চেষ্টাও করে না। দুঃখ লাগে, পারার চেষ্টাও করে না। আমাদের সন্তানদেরকে আমরা গান শিখাইতে পারলে খুশি লাগে, মজা লাগে, আনন্দ লাগে, কিন্তু মুসলমান হয়ে সন্তানকে বাঁচার জন্য আল্লাহর কালিমা, আল্লাহর কালাম কোরআন কারীম যে শিখাইলাম না, শিখলো না, সে কি হয়ে বাঁচবে? কি হয়ে বাঁচবে? কি হয়ে বাঁচবে মুসলমান? আমাদের কিছু মুরব্বী লোক আছেন, বড়রা আছেন, যুবকেরা আছেন, যদি বলি যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন, তো উনি প্রথম করব কি? ওই বেটার মতো যারা নামাজে ডাকলে হুজুর আপনি যান, আমি আইতাছি। আসলে কি আসার জন্য আইতাছে কইছে না, না আসার জন্য জোর করে ধরছি, যাইতেই হইব, যাইতেই হবে। এবার কয়ে হুজুর আমার কাপড় বালা না। কি উত্তর দেয়? কাপড় বালা না। ও মিয়া, তুমি কিসের মুসলমান যে তোমার কাপড় বালা না? আল্লামা তকি উসমানী সাহেব লিখছেন, আমেরিকার এক খ্রিস্টান কলেজে একটা মাত্র মুসলিম ছেলে, আর সব ইহুদি, খ্রিস্টান ও মুসলিম।
একজন খ্রিস্টান মহিলা তাদের কাপড় ধুয়ে দেয়। একদিন ওই মুসলমানের কাপড় যখন ধোয়, না কোনো দুর্গন্ধ আছে, না খসখসা ভাব আছে, না শক্ত হয়ে আছে, না কোনো আবর্জনা আছে। মহিলাটা ধুয়ে দেয় স্বাভাবিক গতিতে। একদিন তাকে বলতেছে, মিয়া তুমি নিজে কাপড় ধুয়ে আমার ধুতে দাও কেন? না তো আমি তো ব্যবহার করে আপনারা দেই। তাহলে তোমার কাপড়ে কোনো গন্ধ পাই না, কোনো খসখসা পাই না, তোমার কাপড়ে কোনো ময়লা পাই না, বাকিগুলো সব ভপসা গন্ধ, কেমন খসখসা শক্ত হয়ে যায়। ওই মুসলমান যুবক বলতেছে যে আমি মুসলমান, আমরা মুসলমান হিসেবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়, আর এক বিন্দু পেশাবের ছিটা পোশাকে থাকলে সেটা নিয়ে নামাজ পড়া যায় না। যদ্দরুন আমরা পেশাব করি, ঢিলা ব্যবহার করি, পানি ব্যবহার করি, পায়খানা করি, ঢিলা ব্যবহার করি, পানি ব্যবহার করি, রাস্তায় চলাফেরা করাকালে আমাদের শরীর গরম হইয়া আবর্জনা বের হয়ে আমাদের কাপড় নষ্ট হয় না। যুবকেরা বুঝতেছেন? ও মুসলমান, তখন ওই মহিলা এই ছেলের প্রতি এমন ভাবে অনুরাগী হলো। ইসলাম এত স্বচ্ছ, এত পরিচ্ছন্ন, এত পরিচ্ছন্ন। মহিলা এই ছেলেকে দেখতে লাগলো, অবলোকন করতে লাগলো, তদন্ত করতে লাগলো, তার গতিবিধি ফলো করতে লাগলো। আল্লামা তকি উসমানী সাহেব তার তারাশে নামক কিতাবের মধ্যে লিখেছেন যে এই মহিলা এই ছেলেটার কার্যক্রমে মুগ্ধ হয়ে আল্লাহর মেহেরবানিতে সে কালিমার দৌলত পেয়ে গেল। আমরা মুসলমান, আমাদের কাজ হবে এটা। আপনার কাপড় ভালো নাই কথা বলেন কোন লজ্জায়? শরম করে না? এরপরে যদি কই যে না ঠিক আছে চলো তোমার এই কাপড় খুইলে আমার কাপড় পরাইয়া তোমার নামাজ পড়াবো, এবার হ্যাঁ ছাগলের মতো এমনি করে খড়ায় থাকে। ছাগলরে কোনোদিন সামনের দিকে টাইনে নেওয়া যায় না, জানেননি? ছাগলরে নিতে হলে সবসময় পিছন দিয়ে গুতাইতে হয়, সামনে টানলে এমন করে থাকে। এই লোকটা ছাগলের মতো এরকম খুঁটি দিয়ে খাড়ায় থাকে, ওর কপাল নষ্ট। কথা কন? আল্লাহ তাআলা কাউকে যদি তার নেয়ামত থেকে বঞ্চিত করে, তো ওই ব্যক্তিকে আল্লাহর সামনে প্রথমে সেজদা থেকে বঞ্চিত করে দেয়। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার শান শৌকত আর নেয়ামত থেকে বঞ্চিত করে, তো মনে রাখবেন সর্বপ্রথম আল্লাহ তাকে তার সামনে মাথা অবনত করে সেজদা, এই কপাল সেজদা পড়া থেকে বঞ্চিত করে দেয়। এজন্য মুসলমান কপাল পুড়েন না, নামাজ ঠিক রাখেন। একটা মানুষের সারা জীবনে পুরো একটা বছরে দাদা বাবা নানা 14 গোষ্ঠী মুসলমান হিসেবে আমিও মুসলমান, কালিমা পাইছি ফিরি। আমি গরিব মানুষ, যাকাত নাই, গরিব মানুষ হজ নাই। কথা বলেন? রমজানে 1 মাস রোজা আর বাকি হারা বছর কি? কথা বলেন? কালিমা ফিরি পাইলাম, যাকাত নাই, হজ নাই। রোজার মাসে 1 মাস রোজা। তো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে আমাদের 11 মাস স্বাভাবিকভাবে আমাদের সাথে ইসলামের কোন স্তম্ভটা আছে? নামাজ। এটারেও যদি ছেড়ে দেন আপনার উপায়টা কি হবে? এজন্যই আমাদের নবীজি বলেন, ফামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের ইসলামের খুঁটি। যে ব্যক্তি আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ ঠিক রাখলো সে দ্বীন ঠিক রাখলো, আর যে নামাজ ত্যাগ করলো সে দ্বীন ধ্বংস করে দিল। মুসলমানের জন্য আমাদের ইসলামের মাত্র একটা স্তম্ভ আজকে আমাদের সাথে আছে। 24 ঘন্টা 1 ঘন্টাও লাগে না 5 ওয়াক্ত পড়তে। 23 ঘন্টা নিজের ধান্দা করেন, 23 ঘন্টা নিজের ধান্দা করেন, 1 ঘন্টাও কি খোদার সামনে দাঁড়ানোর সময় পান না? আমাকে মাফ করবেন, আমি একটু গরম করে কথাটা বলতেছি। মুসলমান 23 ঘন্টা নিজের দুনিয়ার ধান্দা করি, বাজারে যাই আমার কিলি পান দেন, এই কথা বলিয়েও 5 মিনিট দাঁড়াইয়া থাকি, ঠিক কিনা? সেখানে 5 মিনিট নাম 1 কিলি পানের জন্য দাঁড়িয়ে থাকি, অথচ আমার পিছনের নামাজি এখনো সালাম ফিরে নাই। বিরক্ত হয়ে যেতেছি, দাঁড়ায় থাকতে মন চায় না, 2 রাকাত সুন্নত পড়তে মন চায় না। দেখবেন জুমার নামাজে সালাম ফিরাইয়া একদিকে সালাম ফিরানোর আগে নামাজের মুসনাদে টান দেয়, উঠতে দৌড়।
কিছু আছে মুনাজাতটা ধরতে দেরি, বিড়বিড় করে ভাগতে দেরি নেই। মুসলমান, এই যে এগুলো আমরা করতেছি সারা সপ্তাহে, শুধুমাত্র কি 2 রাকাত নামাজ দিছে আল্লাহ? তাহলে কেন এগুলো করি, নামাজ কেন পড়ি না? যাহা হোক বলবো, নামাজের 2 নাম্বার উদ্দেশ্য হলো আমি যে আমার মনকে আল্লাহর সাথে মিলালাম এটা মুখে স্বীকার করা। এই স্বীকারোক্তি ব্যক্তকরণের ক্ষেত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি শতকরা 80-90% মুসলমান আজকে সহিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত পারে না। ও আল্লাহর বান্দা মুসলিম উম্মাহ, আল্লাহর রহমতের উপর ভরসা করে আমি বলবো, আপনারা জিহাদের জন্য জাগতে হবে না, জিহাদের জন্য জাগতে হবে না। প্রতিদিন ফজরের নামাজের জন্য জেগে উঠুন, দেখবেন সারা বিশ্বের সব বাতিল কাঁপতে শুরু করবে। বাপরে বাপ, এগুলো তুই ঘুমেতে উঠতে গেছে, কই যায়? জুমার নামাজে মুসল্লি 3 তলা হয়, 4 তলা লাগে, 5 তলাও লাগে। মাগরিবের নামাজে 1 তলা শেষের 2 তলায় মানুষের সমাগম হয়। কিরে ভাই, আপনারা বলেন তো, মাগরিবের নামাজের সময় চাকুরিজীবীরা চাকুরির জায়গায় থাকেন, মাগরিবের নামাজের সময় চাকুরিজীবীরা বাসায় আসতেছেন, গাড়ি ঘোড়াতে থাকেন। ফজরের নামাজে তো সব এলাকাবাসী তার এলাকার ঘরে আছেন। তাহলে আপনি কি মনে করেন মাগরিবে মুসল্লি বেশি হওয়া দরকার না ফজরে? অথচ ফজরের নামাজে হুজুরে জিজ্ঞেস করেন 2 কাতারা হইতে চায় না। কিরে ভাই, এই ঘুম থেকে জাগুন ফজরের নামাজের জন্য, দেখবেন বিশ্ব কেঁপে উঠবে। মুসলমান জেগেছে, জেগেছে, মুসলমান জেগেছে। ঘুমিয়ে আছি আমরা, ঘুমিয়ে আছি। আপনাদের কেরাতকে শুদ্ধ করুন। আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তির কোরআনের তেলাওয়াত শুদ্ধ নাই, ওই ব্যক্তির জীবনের 1 ওয়াক্ত নামাজও সহি হচ্ছে না। সহি। আপনি মাছ ধরলেন, টুকরি, আমাদের দেশে ডুলা বলে, ডুলা খলি, কোমরের মধ্যে টুকরি একটা রাখছেন মাছ রাখার জন্য, নিচে দিয়ে ফুডা হারারাত মাছ ধরে সকালবেলা দেখবেন কি কথা কন না। এক নামাজের কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, যত সেজদা দিবেন কাজ হবে না, রুকু করবেন কাজ হবে না। তেলাওয়াত শুদ্ধকরণ ফরজ। নামাজের ভিতরে 6 ফরজের কেরাত একটা ফরজ আছে না নাই? কেরাত শুদ্ধ না হলে শুধু কি নামাজ হবে না, না আরো কিছু ক্ষতি হবে? আমাদের এখানে ওলামায়ে কেরাম আছেন, কোরআনে কারীম অশুদ্ধ তেলাওয়াত করা কবিরা গুনাহ। কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করা, বলেন অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজে দাঁড়াইয়া কেউ মিছা কথা কয় না, নামাজে দাঁড়াইয়া কেউ সুদ খায় না, নামাজে দাঁড়াইয়া কেউ ঘুষ খায় না সরাসরি, নামাজে দাঁড়াইয়া কেউ মিথ্যা কথা বলে না সরাসরি, কিন্তু নামাজে দাঁড়াইয়া কেরাত অশুদ্ধ পড়ার কবিরা গুনাহ করে। তাহলে নামাজও হইল না, কবিরা গুনাহ হইল, কি হইল? এজন্য মুসলমান তওবা করেন, কানে কান, মনে মনে কান ধরেন, মনে মনে কান ধরেন। কেন এতদিন শুদ্ধ করলাম না? আজকে জোহর জুমার পর থেকে প্রধান কাজ হবে আমার তেলাওয়াত শুদ্ধ করতে হবে। বলেন ওলামায়ে কেরাম, এখানে আমাদের মসজিদে যারা আছেন, ইমাম সাহেবগণ বা দায়িত্বশীল যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে কোনো আল্লাহর বান্দা যদি কেরাত শুদ্ধ করার জন্য আসে, এখানে মাদ্রাসা আছে, আমাদের উস্তাদগণ আছেন, এখানে আমাদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, আপনারা একটু সময় দিয়ে ওনাদেরকে কেরাতটা শুদ্ধ করার জন্য একটু মেহনত দিয়েন। আসবেন নি ভাই? আপনারা আসবেন নি? বলে যে আমারটা শুদ্ধ আছে। আমি যখন মস্ক করাই আলহামদুলিল্লাহি, তাই আলহামদুলিল্লাহি, আমি 32 বার আলহামদু বললেও আপনি যদি আপনারটা ধায়েন, তো আপনার মস্ক করাই লাভটা কি? কথা বুঝতেছেন নি ভাই? কিছু লোক এমন পাওয়া যায়, যতই ঘষি হের হয় না, যতই পিটাই হয় না, ওই নিজেরটাই ঘুরে গেলে আগেরটা, ঘুরে গেলে আগেরটা। এজন্য মুসলমান একটু মস্ক করেন। কিছু মুরব্বী আছেন, হুজুর আমগো গাল মোটা হয়ে গেছে, গান ধরে না। 90 বছরের কোন মুরব্বী যদি কোরআনের হাফেজ হতে পারে, আপনি পারবেন না কেন? যদি কেউ বলেন যে আমার জিহ্বা মোটা হয়ে গেছে, তা আমাদের এই মাদ্রাসা, মসজিদের 3 তলায় মাদ্রাসা আছে, ওখানে নাবালেগ 7 বছর 6 বছরের ছোট ছোট বাচ্চারা আছে, ওদের জিহ্বা পাতলা আছে, ওরা সহিভাবে কোরআন শরীফ পারে।
আপনি একটু চাইয়া হেগো পাটা ধুইয়া পানিটা খাইয়া নিয়ে জিব্বা পাতলা হয়ে যাব। হেই বেটার মুখে আসে, আপনার মুখে আসে না কেন? তার জিব্বার মধ্যে চলে, আপনার জিব্বায় চলে না কেন? হুজুর পারি না। অথচ মাঝে মধ্যে যুবকরা আমাদেরকে জিজ্ঞেস করে, মাই তুমি প্যার করতা হুঁ, এটার কি অর্থ? ওমিয়া ইন্ডিয়ান গানের মাই তুমি প্যার করতা হুঁ, এটা আমাদেরকে জিজ্ঞেস করেন আপনার মুখ দিয়া। এখানে 3টা গুন্না আছে, মাই গুন্না, তুমহে গুন্না, প্যার করতা হো গুন্না আছে না? ওই হিন্দি গানের এতটুকুন কলির মধ্যে 3টা গুন্না তার নাকে আসে। অথচ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই ছোট্ট আয়াতের একটা গুন্না তার নাকে আসে না। মিয়া গরুর গোশত খান যে লজ্জা লাগে না? কোরআনে গরুর গোশত হালাল করার দিয়েছে, বাজারে যাইয়া ইমাম সাহেবে ভাগে পায় না, আপনারা আগে লইয়া যান গা। লজ্জা করে না? কোরআন শরীফ পারেন না যে গোশত খাইতে লজ্জা লাগে না? বেহায়া। কোরআন শরীফ শুদ্ধ করার আগ পর্যন্ত ঘরে গরুর গোশত পাকাইবেন না, পাকাইবেন না। কেন? কোরআনে গরুর গোশত হালাল করার দিয়েছে। গরুর গোশত হালাল পাইছেন কই? কথা কন। গরুর গোশতটা খান, কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি লজ্জা করে না গোশতটা খাইতে? কেরে মিয়া, গরুর গোশত হালাল করলো কোরআন শরীফ, ওই কোরআন শরীফ পারেন না, গরুর গোশত খাইতে লজ্জা করেন আপনারা? আজকে থেকে গরুর গোশত খাবো না যতক্ষণ কোরআন শরীফ শুদ্ধ করতে পারবো না। কম মনে কষ্ট নিয়েন না, আমিও দিলের মধ্যে অনুভূতি সৃষ্টি করার জন্য কইতেছি। গলাটা ভাঙ্গা না হলে আরো জোরে কইতাম। আল্লাহ আমাদেরকে তোমার কালামের তেলাওয়াতের দৌলত দিয়ে দাও। আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করতে পারে কোন ভাগ্যবান যে আল্লাহর মুখ দিয়ে যা বাইর হয় এই বান্দার মুখ দিয়ে তা বাইর হয়। কি ভাগ্য তার, কি ভাগ্য তার। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে, এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, কথা বলেন আজকে থেকে 1000 বছর আগে না পৃথিবী সৃষ্টি করার? হাদিসের মধ্যে আসছে পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ তাআলা নিজের মুখে সূরা তাহা আর সূরা ইয়াসিন, কোন কোন সূরা? এই 2 সূরা আল্লাহ নিজের মুখে উচ্চারণ করছেন পৃথিবী সৃষ্টিরও 1000 বছর আগে। তো ফেরেশতারা এটা শুনছেন, শুইনা চোখ গরম করে কয়, ওয়াও, কতই না ভাগ্যবান সেই উম্মত যার উপরে আল্লাহর এই কালামটা নাজিল হবে। বলেন তো আমাদের উপরে কালাম নাজিল হয়েছে কিনা? কালাম নাজিল হওয়ার ভাগ্যের ঘোষণা আজকের না পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের? এই উম্মতের ভাগ্যের ঘোষণা ফেরেশতাদের মুখ থেকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। 2 নম্বরে বললেন, কতই না ভাগ্যবান সেই সকল বক্ষ সদর যে সমস্ত লোকদের বক্ষে কোরআন শরীফ মুখস্থ থাকবে। কতই না ভাগ্যবান তারা যারা কোরআন শরীফ মুখস্থ করবে। আপনাদের কি মনে হয় ওই বড়লোক কোটিপতি ইন্ডাস্ট্রির মালিকের ছেলেটা হাফ প্যান্ট আর 3/4 প্যান্ট পরে শিকল লয়া ওই বড়লোক এলাকার মধ্যে কুত্তার বাচ্চা চড়ায় আর এলাকার রিকশাওয়ালার পোলাটা কোরআনের হাফেজ হয়ে যায়? ও মিয়া, আমার আল্লাহ কারে দৌলত দিবেন সেটা কে জানেন? একটু সংযত হন, একটু সচেতন হন। আমার দুনিয়ার সবকিছু আছে, আমার কাছে এই ভাগ্য নাই, এই কিসমত নাই। যে কালাম আল্লাহ নিজের মুখ দ্বারা উচ্চারণ করলেন, সেই কালামকে যারা মুখস্থ করে বক্ষে ধারণ করবে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তাদের ভাগ্যের কথা ফেরেশতাদের জবান থেকে আল্লাহ উচ্চারণ করিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফেরেশতারা বললেন, কতই না ভাগ্যবান সেই সকল মানুষেরা যারা আল্লাহর এই কালামকে তেলাওয়াত করবে। এ মুসলমান, আমি এটাই শুনাইতে চাচ্ছিলাম, গায়কদের গান পারে বলে আপনার কাছে মজা লাগে, স্বয়ং আল্লাহর মুখে উচ্চারিত কালাম পারে বলে আপনি কষ্ট পান না, আপনি আনন্দিত হন না। আমি তো বলবো পৃথিবীর সবকিছুর চেয়ে সৌভাগ্যের ব্যাপার হলো মুখে আল্লাহর কালাম সহিভাবে উচ্চারিত হওয়া। আমাদের নবীজি বলেন, সকল মাখলুকের মধ্যে আল্লাহর যেমন দাম,
আপনাদের কি মনে হয় আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, মহাকাশ, আরো যা কিছু আছে আমরা চিনি না, জান্নাত, জাহান্নাম, লোহে মাহফুজ, আল্লাহর আরশ, এই সব কিছুর সামনে আল্লাহর দাম কত? আমাদের নবীজি বলেন সমস্ত মাখলুকের সামনে আল্লাহর যেমন দাম, দুনিয়ার সব এলেমের সামনে, সমস্ত বাক্যের সামনে, সমস্ত কথার সামনে আল্লাহর কথারও তেমন দাম। সেই কালামটা পারি না, সেই কোরআনটা পারি না। ভাইও আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই আমার কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে তাকিয়ে মুসলমান, আমাদের মুসলিম ভাই হিসেবে আপনাদেরকে বলছি, নিজে কোরআনটাকে শুদ্ধ করার, নিজে কোরআনে কারীম তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা করুন। কোরআনে কারীমের সমস্ত বিধিবিধানগুলো শিখে সেই মতে চলার চেষ্টা করুন। নিজের অধীনস্থ ছেলে, মেয়ে, স্ত্রী এবং ভাই ভাতিজা যারা আছেন তাদেরকে কোরআন শেখানোর জন্য উদ্বুদ্ধ করুন, চেষ্টা করুন। কোরআন শুদ্ধ পারবেন না, জগতের এক ওয়াক্ত নামাজও আপনার হচ্ছে না। এজন্য বলেন নামাজের দ্বিতীয় নম্বর উদ্দেশ্য কি? মুখে স্বীকার করা, মুখে নামাজের 3 নম্বর উদ্দেশ্য আগামী সপ্তাহে শোনাবো ইনশাআল্লাহ। আগে চলে আসবেন, তাহলে পুরো আলোচনা শুনলে একটা জখিরা, একটা কিছু নেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দ্বীনের স্বার্থে, দ্বীনের পক্ষে আজীবন কাজ করে যাওয়ার তৌফিক দান করুন।